ভাই রে ভাই, এইটা যে কত আগের ভিডিও আমি নিজেও ভুলে গিয়েছি। মানে সেই যে এডিট করে রাখলাম তো রাখলামই, আর ভয়েসে দেওয়া হচ্ছে না, ভিডিও আর ছাড়াও হচ্ছে না। এটা হচ্ছে আমার ছোটো বোনের জন্য কেনা আমার একটি উপহার। তো উপহার তো দিয়েছি, আবার সেলাইও করে দিতে হচ্ছে, যেহেতু আমি শুধু একটা নর্মাল জামার পিস দিয়ে দিয়েছিলাম। এবার সে তার আবদার, মানে জামাটা সেলাই করে দেওয়ার জন্য। তো আবার বাসায় নিয়ে আসলাম, বাসায় নিয়ে এসে নিজের মন মতো করে বানাতে বলেছে, তো নিজের মন মতো করে কেটে কুটে নিয়েছি। এটা সেলাই করতে হবে, আর সেলাই আর কাটাকুটা মানে মানুষ দেখে যতটা ভাবে আর কি, এই তো নিলাম, ধরলাম, কাটলাম আর সেলাই হয়ে গেল। আসলে না, একদমই না, একদমই না, এটা একদমই ভুল ধারণা। এই সেলাই করাটা মানে আমাদের মতো নতুন যারা আছি আর কি, আমি তো আর একদম পাক্কা টেইলার না, মানে টুকটাক নিজেরা সেলাতে পারি এমন আর কি, তাদের জন্য কতটা যে প্যারার। মানে কোন ডিজাইনটা দিব, কিভাবে কাটবো, কিভাবে কি করব, এটা ভাবতে ভাবতেই 2 দিন চলে যায়। এই জামাটাতে আমি একবার বিছানো দেখেছেন, এটাই আমি 2 দিন ধরে বিছিয়েছিলাম। মানে কীভাবে কাটলে কীভাবে হয়, কীভাবে কাটলে সুন্দর হয়, কোন ডিজাইনটা দেওয়া যায়, একবার ইউটিউব, একবার এই, একবার সেই, ঘেটে ঘুটে অনেক চেষ্টা করে একে ওকে ছবি দেখে আমি ফাইনালি আমার নিজের মতো মন মতো করে একটা ডিজাইন মানে তৈরি করেছিলাম আর কি। আর প্যান্টের ডিজাইনটা তো দেখলেনই, পায়ের মধ্যে 2টা পাইপিং লাগিয়েছি, আর গলাটা আমি সম্পূর্ণ নিজের মন মতো করে একদম আলাদাভাবে বক্রম দিয়ে বসিয়ে নিয়েছিলাম আর কি। ইতিমধ্যে আমি প্রথমে প্যান্টটা সেলাই করে ফেলেছিলাম, যেহেতু প্যান্টটা একটু সেলাই করা সহজ এই জন্য। আর জামাটা সেলাই করতে ভাই আমার 2-3 দিন সময় লেগেছে, কারণ আমি খুবই ভাবুক একটা মেয়ে, মানে সব কিছু নিয়ে একটু অতিরিক্ত বেশি ভাবি, কীভাবে করলে কি হয় না হয়, এগুলো করতে 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 আমার 2-3 দিন সময় চলে যায়। তো যাই হোক, ফাইনালি আমি আমার জামার গলাটা বসিয়ে ফেলেছি আর কি। তো গলাটা বসানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এদিকে এবার গলার পিছনের সাইডটা বসাচ্ছিলাম, তো আমি একটু ঝলক নিয়ে রাখলাম যে এগুলো সত্যি সত্যি আমি নিজে হাতে কষ্ট করে সেলাই করি। এটা আর কি হুদাই একটা মানে একটা ভিডিও করা আর কি, আর কি বলবো। আচ্ছা যাই হোক, তো ভিডিও করলাম, তো ভিডিও করতেই আসি আর কি করব, কি কথা বলবো কিছু বুঝতেছি না। তো যাই হোক, এদিকে আমার পিছনের গলাটা সেলাই করা একদম কমপ্লিট। এবার গলাটা কেটে নিলেই মানে মোটামুটি কাজ শেষ আর কি। তারপর 2 দিকের মানে গলাটা একসাথে কাটটা জোড়া লাগাই দিলে হবে। এদিকে আমি হাতাটা সেলাই করে নিয়েছি, হাতা কি ডিজাইন দিব ভাবতে ভাবতে পরে এই ডিজাইনটা দিয়ে দিয়েছি। নিচে ওই যে প্যান্টের কাপড় ছিল, সেই প্যান্টের কাপড় দিয়ে পুরোপুরি আমি পাইপিং সব বানাই ফেলছি। নিজের টাকা খরচ করে পাইপিং কেনার আর মানে ধৈর্যও নাই, এও নাই, এমনি অনেক দেরি হয়ে গিয়েছিল জামাটা সেলাই করতে করতে। তো যাই হোক, আমি আমার মতো করে হাতাটাও কেটে পাইপিং লাগিয়ে নিয়েছি। তারপর আমার ফুল জামাটা সেলাই করা ম্যাজিকের মতো হয়ে গেল। তো আমি একটু পরে দেখছিলাম কেমন হয়েছে, আপনাদেরও কেমন লাগলো জামাটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। টাটা।